তারা শপথ নিয়েছে আর বিএনপি চাচ্ছেন না। গণভোট আর সংসদ নির্বাচন করানোর জন্য হয়নি। যে সংবিধান উপরে না মানুষ উপরে? আমরা যদি গণভোটে রাজি না হতাম তাহলে ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচন দিত না, এই জন্য আমাদেরকে রাজি হতে হয়েছে। তো এখান থেকে আসলে উদ্দেশ্যটা বোঝা যায় যে গণভোট থেকে শুরু করে বাকি সব কিছুতে এবং ঐক্যমত্য কমিশনের মানে অর্ধেকের বেশি জায়গায় নোট অফ ডিসেন্ট সহ তারা কেন এই জায়গাটায় আসলেন, তারা ইলেকশন চাচ্ছিলেন। তো ইলেকশনমুখী একটা মানসিকতা সবারই থাকে, গণতন্ত্রের দেশ, আমরা চাচ্ছি গণতন্ত্রের রাস্তাটাতে ফেরত আসতে, কিন্তু এভাবে না। কারণটা হচ্ছে এই জায়গাটা দ্বিমত করে আসলে নিজেদের জায়গাটাকে সেই কি করে দেয়া হচ্ছে। আমি যতটুকু বুঝি, আমি একটা কথা একটু বলি, যে সংবিধান উপরে না মানুষ উপরে? সংবিধানের ওপরে মানুষ, কারণ সংবিধান মানুষকে সার্ভ করার জন্য তৈরি হয়েছে। গণভোটের রায় মানুষের রায় এবং ডেফিনেটলি এটার মর্যাদা সংবিধানের ওপরে, এবং এটাকে মেনেই বাকি সবগুলো কাজের এখন যে জাস্টিফিকেশন সেটা দিতে হবে। সেটাকে না মানলে আসলে এটা আমি আসলে জানি না যে এটা কতখানি ওয়াইজ কাজ হয়েছে, কারণ এখানে অনেকগুলো ব্যাপার বিএনপি নোট অফ ডিসেন্ট সহই যাবে, এটা আগেই কথা ছিল, সেটা পরে করলেও সেভাবে যাবে। কিন্তু এই সংসদেই এই শপথের সাথেই শপথ নেওয়া না হলে নির্বাচনটাকেই তো অস্বীকার করে ফেলা হয়। গণভোট আর সংসদ নির্বাচন করানোর জন্য হয় নাই। গণভোট হচ্ছে যে পরিবর্তনটা আমরা জুলাইয়ের পর থেকে চাচ্ছি, সেটা কিন্তু হয়ে গেছিল, কিন্তু সেটার ম্যান্ডেটটাকে পাকা করা এবং সংবিধানের ওপরে মানুষ, এই কথাটা আমি এজন্যই বললাম যে মানুষ এটা ডিসিশন নেবে। মানুষ ডিসিশন নিয়েছে, দেখিয়েছে। এখন সেই জায়গায় সেটাকে অ্যাকনলেজ করা না হলে আমার পায়ের তলার মাটিটাই তো সেই কি হয়ে যায়। এই জায়গাটা না বোঝার মতন অবস্থা বিএনপির আছে, এটা আমি বলবো না, নিশ্চয়ই এখানে অন্য কোনো ব্যাপার আছে যেটা আমি জানি না। কিন্তু এখানে আমি আপনাকে এখানে বলছিলাম, আর নির্বাচনের আগে আপনি বলছিলেন যে এই 11 দলে অনেক ধরনের দল আছে, এদের এক জায়গায় হওয়ার কারণটা কি? সেই জবাবটা আমি আপনাকে বলছিলাম যে এটা হচ্ছে জুলাই সনদের প্রশ্নে তারা এক, এবং এটাই কিন্তু এখন দেখা যাচ্ছে, তাই না, যে জুলাই সনদের সাথে মানুষের ম্যান্ডেটের যে দায়বদ্ধতা সেটাকে 11 দল ধারণ করতে চায়, তারা শপথ নিয়েছে আর বিএনপি চাচ্ছেন না।